ঈমান মানে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস। ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত, আর ইহসান মানে হলো আধ্যাত্মিকতা। ও নবী, এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে বড় বড় পাহাড়ের উপর যদি নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে আর পাওয়ারে পাহাড়গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যেত গো নবী। আল্লাহ এই সূরা দিয়ে বিশ্ব নবীরে বুঝাতে চাইলেন, নবী আপনার মিশনটা পৃথিবীর সবচাইতে বড় মিশন, এজন্য ওই মিশনে নামার আগে নিজেরে প্রস্তুত করে নেন। এই পথটা কণ্টকাকীর্ণ, অনেক বিপদ, অনেক ঝঞ্ঝা, অনেক ঝামেলা, অনেক জুলুম অত্যাচার, জেল জরিমানা, ফাঁসি আসতে পারে। সূরাতুল মুজাম্মিল থেকে আজকে আমরা কথা শুনবো। শুরুতে জানবো এই পুরো সূরাতে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা, অফ দিস চ্যাপ্টার? হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা? এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন। একটা মিশনকে সফল করতে হলে, সাকসেসফুল করতে চাইলে ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বড় মিশন কমপ্লিট করবে। নবুয়তির মিশন, দাওয়াতি মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মিশন। এত বড় দায়িত্ব যাকে দিয়ে পালন করাবে তাকে গ্রুমিং করার দরকার আছে না নাই? ট্রেন আপ, প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নাই? তাকে ওই দায়িত্ব পালনের জন্য যোগ্য আর প্রস্তুত করে তোলার দরকার আছে না নাই? এজন্য এই সূরাতে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে প্রিপারেশন নিতে বলেছেন। প্রিপেয়ার ইউরসেলফ for a mission, because a good preparation is a prerequisite for a successful mission. একটা সফল মিশনের জন্য একটা ভালো প্রস্তুতির দরকার আছে না নাই? এটা শুধু মাক্কি সূরাই নয়, এটা মাক্কি জামানাতে নাজিল হওয়া শুরুর দিকের একটা সূরা। এজন্য এই সূরায় আল্লাহ তাআলা বিশ্বনবী নিজেকে প্রস্তুত করতে বলেছেন, নিজেকে দায়িত্ব পালনের জন্য প্রিপেয়ার্ড হতে বলেছেন। প্রস্তুতি নাও। মুমিন থাকবে সব সময় প্রস্তুত, মুমিন থাকবে সব সময় প্রস্তুত। বিশ্বনবীকে এই কথাটাই আল্লাহ শিখাতে চাইলেন এই সূরার মধ্য দিয়ে। প্রিপেয়ার ইউরসেলফ ফর এ মিশন। ও নবী, আপনার গুরু দায়িত্ব পালনের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই পৃথিবীর সব কাজের জন্য ভালো প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতি যদি ভালো হয়, ওই কাজের ফলাফলটাও ভালো হয়। আপনি খেয়াল করে দেখেন, এই যে আমরা প্রতিদিন সালাত পড়ি, নামাজের আগে প্রস্তুতির দরকার আছে না নাই? কি প্রস্তুতি নেই? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ও বিশ্বাসীরা, নামাজে যখন যাবা, নামাজে যাওয়ার আগে প্রস্তুতি নাও। তার মানে আগে ওযু করে নাও, আগে চেহারাটা ধৌত করে নাও, হাত দুইটা কোনই পর্যন্ত ধৌত করে নাও, মাথা মাসাই করে নাও, পা দুইটা ধৌত করে নাও। ঠিক কি না? এটা হচ্ছে আমাদের প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে আযান হলে মসজিদে যে জামাতে সালাত আদায় করতে যাই, এই সালাত আদায়ের প্রস্তুতি। সালাত আদায়ের আগে প্রস্তুতি, ওযু করে প্রস্তুতি নেওয়া লাগে। ঠিক কি না? আবার যখন প্রতি শুক্রবার, জুমাবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, যখন জুমার নামাজ আমরা আদায় করতে যাই, তখনও প্রস্তুতি আছে না নাই? জুমার সালাতে যখন যান, জুমাবারে প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? হ্যাঁ, গোসল করা লাগে, সুন্দর জামা পরা লাগে, আতর মাখা লাগে, জুমার খুতবা শোনার জন্য ঘড়ি দেখে আগে আগে ঘর থেকে বের হওয়া লাগে। কোন ঠিক কিনা? তার মানে নামাজের জন্য প্রস্তুতি দরকার, জুমার জন্য প্রস্তুতি দরকার। আবার আমরা সারা বছরে রমাদান মাস আসলে যে সিয়াম পালন করি, এই রমাদানের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার 2 মাস আগ থেকে রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। রজব মাস যখন চলে আসতো, বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার রমাদান মাসের পরে আসে ঈদ। কি আসে? ও রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকিদ। রমজান মাসের 2 মাস আগ থেকে তিনি রোজার জন্য প্রস্তুতি নিতেন। আবার ঈদের জন্য 1 মাস আগ থেকে প্রস্তুতির দরকার আছে না নাই? তার মানে প্রতিটা কাজে আমাদের প্রস্তুতি নিতে হয়। তার মানে নামাজের আগে প্রস্তুতি,
রমজানের রোজার আগে প্রস্তুতি, আবার কেউ যদি হজ করার নিয়ত করে হজের আগেও প্রস্তুতির দরকার আছে না নাই? হজের নিয়ত করছেন, কি প্রস্তুতি নেবেন? হ্যাঁ, টাকা পয়সার প্রস্তুতি, আর রেজিস্ট্রেশন করা লাগে। কথা কর, আশকোনার হাজি ক্যাম্পে হজের ট্রেনিং নেওয়া লাগে, রিয়াল কিনা লাগে, সরকারি চাকরি যারা করে জিও লাগে, গভর্নমেন্ট অর্ডার, এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট লাগে, এরপরে ইজার কিনা লাগে, রিদা কিনা লাগে, বেল্ট কিনা লাগে, হজের গাইড বুক কিনা লাগে। তার মানে হজ করতে চাইলেও হজের একটা প্রস্তুতির দরকার আছে না নাই? তার মানে নামাজে প্রস্তুতি, রোজায় প্রস্তুতি, হজে প্রস্তুতি, যাকাত দিতে চাইলে সেখানেও প্রস্তুতি আছে না নাই? যাকাত যদি দিতে চান সেখানেও 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। কবে আপনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলেন ডায়েরিতে টুকে রাখা লাগে, এবং এই পরিমাণ সম্পদ 1টি বছর আপনার হাতের মধ্যে আছে কিনা এই জিনিসটা গোনা লাগে, ঠিক কিনা? তার মানে যাকাতও যদি দিতে চান সেখানেও আপনার প্রস্তুতির বিষয় আছে। মুমিনদের সব কাজের আগে প্রস্তুতি নিতে হবে। মুমিনদের মরণের প্রস্তুতি নেওয়া লাগে, ঠিক কিনা? আখিরাতের প্রস্তুতি নেওয়া লাগে, চিল্লা এখন ঠিক কিনা? মুমিনের জন্য পুরো দুনিয়ার জিন্দেগিটাই একটা প্রিপারেশন আর প্রস্তুতি নেওয়ার টাইম আর পিরিয়ড, চিল্লা বলেন ঠিক কিনা? আবার মুমিন মানে যুদ্ধের জন্য প্রস্তুত। বিশ্বনবী সব সময় যুদ্ধের জন্য ব্যাটালিয়ন প্রস্তুত রাখতেন। আবার আল্লাহ বললেন, ও গোলাম, সব সময় একটা মিলিটারি যুদ্ধের জন্য প্রস্তুত রাখবা। সুবহানাল্লাহ পড়ো। সব সময় শক্তি, সব সময় মিলিটারি আর সেনাবাহিনী প্রস্তুত রাখতে হবে। মির রিবাতিল খাইল, ঘোড়সাওয়ার বাহিনী যেন প্রস্তুত থাকে, মুমিন থাকবে সদা প্রস্তুত। নবীর সময় ছিল ঘোড়সাওয়ার বাহিনী, এখন কি ঘোড়া থাকলে চলবে? এখন লাগবে কি? হ্যাঁ, এখন রকেট লঞ্চার লাগবে, এখন গ্রেনেড বোমা লাগবে, মিসাইল লাগবে, ব্যালিস্টিক বম লাগবে, এখন ডগ স্কোয়াড লাগবে, এখন কমান্ডো অ্যাটাক লাগবে, গেরিলা অ্যাটাক লাগবে, এখন যুদ্ধ জাহাজ লাগবে, রণতরী লাগবে, ট্যাঙ্কার, সাবমেরিন লাগবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এগুলো কিচ্ছু নাই। আল্লাহ বললেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমাদের শক্তি, তোমাদের সেনাবাহিনী যতটুকু সম্ভব যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখো। 50টারও বেশি মুসলমান দেশ, কিন্তু আমাদের সম্মিলিত কোনো সেনাবাহিনী নাই। একটা সেনাবাহিনী যদি আমাদের থাকতো তাহলে সিরিয়াতে যদি অ্যাটাক হতো আমাদের মিলিটারি সেখানে প্রতিরোধ গড়ে তুলতো, চিল্লা এখন ঠিক কিনা? আরাকানে অ্যাটাক হয়েছে, সম্মিলিত মুসলিম মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলবে। এক এরদোগান আর কত করবে? গোটা বিশ্বের দিকে তাকাইতে তাকাইতে গোটা বিশ্বরে চালাইতে চালাইতে অবস্থা খারাপ। এই রেসেপ তাইয়িব এরদোগানের মতো 10টা এরদোগান যদি পৃথিবীর বুকে থাকতো, মুসলিম উম্মাহ থাকতো, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার মতো সাহস কারো হতো না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমাদের সম্মিলিত মিলিটারি থাকার দরকার আছে না নাই? মুমিন থাকবে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে ইসলাম বলতে চায় নামাজের আগে প্রস্তুতি নাও, রোজার আগে প্রস্তুতি নাও, যাকাত দিলে প্রস্তুতি নাও, হজের আগে প্রস্তুতি নাও, যুদ্ধের আগে প্রস্তুতি নাও। সব কাজে প্রস্তুতির দরকার আছে না নাই? যারা পরীক্ষার্থী এতে প্রস্তুতি লাগে না? বিসিএস পরীক্ষার্থী প্রস্তুতি লাগে না? নির্বাচনের আগে কথা বলেন। এরপরে টিভিতে যে বিউটি কন্টেস্ট হয়, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ ওয়ান, লাক্স চ্যানেল আই সুপারস্টার, বিউটি কন্টেস্ট দেখবেন। এই বিউটি কন্টেস্টের গালা রাউন্ডে বা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার আগে এদেরকে বিভিন্ন হোটেলে রেখে গ্রুমিং করে, এদেরকে প্রিপেয়ার্ড করে মূল কন্টেস্টে, মূল প্রতিযোগিতায়, মূল কম্পিটিশনে নামার আগে তাদেরকে প্রস্তুত করে তোলে। আল্লাহ এই সূরা দিয়ে বিশ্বনবীরে বুঝাতে চাইলেন, নবী আপনার মিশনটা পৃথিবীর সবচাইতে বড় মিশন, এজন্য ওই মিশনে নামার আগে নিজেরে প্রস্তুত করে নেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম সূরাতুল মুজাম্মিলের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে প্রিপারেশন ফর মিশন। মিশনে নামার আগে প্রস্তুতি নিতে হবে, চিল্লায় বলেন কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিশাল বড় গুরু দায়িত্ব দিবেন, এই দায়িত্ব পালনের জন্য কিভাবে বিশ্বনবীকে ট্রেন আপ করলেন, কি কি পর্বে বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন আর প্রস্তুতি নিতে বললেন, এই সবগুলো এই সূরাতুল মুজাম্মিলের ভেতরে তুলে দিয়েছে কে? 7টা প্রশিক্ষণ পর্ব শেষ করে বিশ্বনবীকে এই দায়িত্বের জন্য আল্লাহ সিলেক্ট করেছেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। কয়টা প্রশিক্ষণ? আরো জোরে বলেন। এই 7টা প্রশিক্ষণের কথাই আল্লাহ সূরাতুল মুজাম্মিলের ভেতরে বলে দিয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সূরাতুল মুজাম্মিল নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে এই সূরাটা নাজিল হলো জানার দরকার আছে না নাই? এটা যদি আমরা জানতে চাই আমাদেরকে চলে যেতে হবে সহিহ আল বুখারীর বাব কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ, বুখারীর সর্বপ্রথম চ্যাপ্টার
বাব কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে ওহীর সূচনাটা কিভাবে হয়েছিল। ওই ঘটনা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো এই সূরাটা কখন, কেন, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। বিশ্বনবীর কাছে ওহীর সর্বপ্রথম যে সূচনাটা হয়েছিল এটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর রুইয়া as-সালিহা। বিশ্বনবীর বয়স যখন 40 হয়ে গেল তখন তিনি রাত্রিবেলা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করলেন। বিশ্বনবী স্বপ্নে যেটা দেখতেন সেটা ছিল আর রুইয়া as-সালিহা ফিল মানাম। তিনি স্বপ্নে সুন্দর সুন্দর জিনিস দেখতেন, আর রাতে তিনি স্বপ্নে যাই দেখতেন সকালবেলায় দিবালোকের আলোর মতো সেই স্বপ্নের ঘটনা ফলে যেত আর স্পষ্ট হয়ে যেত। তার মানে নবীদের স্বপ্ন এটা ওহী। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাতেন না। চিল্লায় কোন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম কলিজার টুকরা ছেলেরে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার গলার মধ্যে ছুরি চালাচ্ছি, তোমার কি মতামত আমারে বলে দাও। ছেলে বলল, ইফআল মা তুমার, বাবা আপনি যা দেখেছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। উনি ছেলেকে শুইয়ে ছুরি দিয়ে গলার মধ্যে তিনি ছুরি চালাতে লাগলেন। তাহলে নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার না হতো, সাইয়েদনা ইব্রাহিম ছেলের গলায় কখনোই এই স্বপ্নের উপর ভিত্তি করে ছুরি চালাতেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বনবীর জীবনে ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। স্বপ্নের অনেক গুরুত্ব আছে। আমরাও মাঝে মাঝে স্বপ্ন দেখি, খবরদার স্বপ্নের কথা কারো কাছে শেয়ার করবেন না। লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ ফা ইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের কথা বড় কোনো আলেম বা তোমার শুভাকাঙ্ক্ষী ছাড়া কারো কাছে বলো না, কারণ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয় যেমন স্বপ্নের ব্যাখ্যা করা হয়। মুহাম্মদ ইবনে সিরিনের সময়কালে এক বাবা স্বপ্নে দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। আরেক এলাকায় আরেক বাবা একই স্বপ্ন দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। এক বাবা যে এক মূর্খের কাছে কইছে, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট এত বড় হয়েছে। ওই মূর্খ তাবিল করে দিয়েছে, হায় হায় তোমার ছেলে তো কিছুদিনের মধ্যে মরে যাবে। বাস্তবেও ঘটেছে তাই, তার ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আরেক বাবা একই স্বপ্ন দেখে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যেয়ে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট ফুলতে ফুলতে এত বড় হয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হবে। ঠিকই, ওনার ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে। তার মানে স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হয় ওই রকমই করা হয়, ওই রকমই ঘটে যায়। খবরদার, রাতে স্বপ্ন যা দেখবেন হুটহাট করে সকালে কারো কাছে বলা যাবে। তার মানে বিশ্বনবীর কাছে ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাতে তিনি 40 বছর বয়সে যখন উপনীত হলেন, রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা এটা বাস্তবে রূপান্তরিত করে দিত কে? এরপরে বিশ্বনবী বললেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। স্বপ্নের পরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দেয়া হলো। বিশ্বনবীর তখন কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, একা একা সময় কাটাতে ভালো লাগে। বিশ্বনবী হেরা পর্বতে চলে গেলেন। কাবা থেকে কয়েক কিলোমিটার উত্তরে 634 মিটার উঁচু একটা পাহাড়, যারা হজ উমরা করেছেন অনেকে উঠেছেন, ওইটার উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন, মেডিটেশন করতে শুরু করলেন। টানা 40 দিন ধ্যান করার পরে জাআহুল হক, তার কাছে সত্য ধরা দিল। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত লিখে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। ও মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী কোনো অক্ষর জ্ঞান চিনতেন না, কাগজ দিলে লিখতে জানতেন না, লেখা কোনো জিনিস বিশ্বনবী বুঝতে পারতেন না। বিশ্বনবীর দুনিয়ার কোনো মানুষ শিখায় নাই, বিশ্বনবীকে শিখিয়েছেন একজন, তিনি কে? দুনিয়ার কোনো ইউনিভার্সিটি থেকে বিশ্বনবী ডিগ্রি নেন নাই। বিশ্বনবী বলতেন, আদাবানি রাব্বি ফাহসানা তাআদিবি, আমাকে শিখিয়েছে স্বয়ং আমার রব। তাই পৃথিবীর কোনো মানুষের শিক্ষা আমার শিক্ষার সমকক্ষ হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য সুপারম্যান। তার জীবনে নিয়ে আলোচনা করতে গেলে এটার কোনো তলা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। চিৎকার করে বলেন ঠিক কিনা? আর এই মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষটাকে নিয়ে অনেকে কটু কথা বলে, চিল্লায় কোন ঠিক কিনা?
বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে। ঠিক কি না? তার মানে আমার নবীর পরে কোন নবী নাই, আমার নবীর পরে কোন নবী নাই, আমার রাসূলের পরে কোন রাসূল নাই। তিনি খাতামান নবীন, সবশেষ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এই কথা যে বিশ্বাস করে না সে মুমিন হতে পারে না। ঠিক কি না? বিশ্ব নবীকে লাস্ট মেসেঞ্জার হিসেবে যারা স্বীকার করে না এরা মুমিন হিসেবে দাবি করতে পারবে? বিশ্ব নবীর কাছে সূরা আলাকের 5 আয়াত দিয়ে সাইয়েদনা জিবরাইল বলে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। বিশ্বনবী বললেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, যখন আমি বললাম পড়তে পারি না সাইয়েদনা জিবরাইল আমাকে চেপে ধরলেন, বুকের মধ্যে ঠেসে ধরলেন, বুকে একটা চাপ দিলেন, সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিলেন। এত জোরে চাপ দিলেন আমি ব্যথা পেলাম। বিশ্বনবী বললেন আমি ব্যথা পেলাম। এরপরে সাইয়েদনা জিবরাইল আবার বললেন ইকরা, পড়ো। বিশ্বনবী আবার বলে মা আনা বি কারি, আমি পড়তে পারি না। আবার সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরে একটা চাপ দিলেন, সুম্মা আরসালানি, বিশ্বনবী বললেন তারপর আমারে ছেড়ে দিলেন, আমি বুকে ব্যথা পেলাম। আবার জিবরাইল আমারে আয়াতের দিকে তাকিয়ে বলে ও মুহাম্মদ পড়ো, ইকরা, পড়ো। আমি বললাম মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তিনবার যখন আমি বললাম এবার জিবরাইল ধরে এমন জোরে ধাক্কা মারছে আমারে, এমন জোরে চাপ দিয়েছে হাত্তা বালাগা মিন্নি আল জাহাদা, আমি প্রচন্ড ব্যথা পেলাম। এরপরে কি যেন একটা কি অনুভব করলাম। এরপরে জিবরাইল আমারে আবার বলল মুহাম্মদ আপনি পড়েন। এরপরে হঠাৎ করে আল্লাহর আদেশে জিবরাইলের পরপর আমি পড়তে আরম্ভ করলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহী নাজিল করলো কে? এই প্রথম বিশ্বনবীর কাছে হেরা পর্বতের উপরে আকাশ থেকে ওহী নাজিল হলো। কোরআনের প্রথম ওহী বিশ্বনবী রিসিভ করলেন। সূরাতুল আলাকের 5 আয়াত নিয়ে বিশ্বনবী হেরা পাহাড় থেকে নেমে সাইয়েদাতুনা খাদিজার কাছে চলে আসলেন। হাত্তা ইয়ারজুফু ফুয়াদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল, প্রচন্ড কাঁপাকাঁপি করছিলেন বিশ্বনবী। ওহীর প্রেসারে, ওহীর ভারে আর প্রেসারে বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, বিশ্বনবীর খিঁচুনি চলে আসলো। বিশ্বনবী কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বললেন আমি মনে হয় মরে যাব, আমার প্রচন্ড শীত লাগছে, আমার প্রচন্ড কাঁপুনি উঠেছে। সাইয়েদাতুনা খাদিজা বললেন কি হয়েছে আপনার? পাহাড়ের উপরে যা যা ঘটেছে পুরো ঘটনাটা বিশ্বনবী মা খাদিজারে শোনালেন। বিশ্বনবী বললেন ও খাদিজা, ঘরে যদি একটা কম্বল থাকে আমার গায়ের মধ্যে পেঁচিয়ে দাও, একটা কম্বল থাকলে আমার গায়ে পেঁচিয়ে দাও, অথবা ঘরে একটা চাদর থাকলে আমারে পেঁচিয়ে দাও। মা খাদিজা তাড়াতাড়ি কম্বল খোঁজা শুরু করলেন। কি খোঁজা শুরু করলেন? কম্বল আর চাদর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে পেঁচিয়ে দিলেন। কম্বল পেঁচানো অবস্থায় বিশ্বনবী কাঁপছেন। কম্বল আর চাদর পেঁচিয়ে বিশ্বনবী বিছানায় শুয়ে পড়লেন। বিশ্বনবী যখন কম্বল আর চাদর পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাঁপছেন, ঠিক ওই মুহূর্তে এই সূরাটা নাজিল করেছে কে? আল্লাহ। বিশ্বনবীর গায়ে কম্বল জড়ানো, বিশ্বনবীর গায়ে চাদর জড়ানো, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এই সূরাটা নাজিল করলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে বস্ত্র দিয়ে আচ্ছাদন করা মানুষ, হে কম্বল গায়ে পেঁচিয়ে শুয়ে থাকা মানুষ, কুমিল লাইলা ইল্লা কালিলা, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যান, আর শুয়ে থাকার সময় নাই। যে মিশন দিয়ে আমি আপনারে পাঠিয়েছি, এই যে এখন দাঁড়াবেন, মরার আগ পর্যন্ত বসার সময়টুকু পাবেন না, দাঁড়িয়ে যান, কুমিল লাইলা ইল্লা কালিলা। বিশ্বনবী বিছানায় পড়ে কাঁপছেন, গায়ের মধ্যে কম্বল জড়ানো। ঠিক এই মুহূর্তে আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা
আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও কামলিওয়ালা নবী, মানে ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়িয়ে পুরো রাত ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু, অথবা তার চেয়ে কিছু কম। আও জিদা আলাইহি, অথবা তার চেয়ে বেশি তাহাজ্জুদ পড়েন। আপনার তাহাজ্জুদ কবুল করে নিবে কে? তার মানে বিশ্বনবীকে প্রস্তুত করছেন মিশনের জন্য। সর্বপ্রথম যে প্রশিক্ষণটা বিশ্বনবী আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। গভীর ঘুমের আরবি নাম কি? হুজুদ। এটা হচ্ছে শেষ রাতে 3টা-4টার দিকে যেই ঘুমটা আসে, এত মজা লাগে। আজান কোন দিক দিয়ে যায় আর ঘড়ির অ্যালার্ম কোথায় বাজে টেরি পাওয়া যায় না। আছে না নাই? কাঁথাটার কম্বলটা টেনে টেনে শুয়ে থাকতে ভালো লাগে। এরকম একটা ঘুম শেষ রাতে হয় না? এই ঘুমটারে আরবিতে বলে হুজুদ। কি বলে? হুজুদ। এই হুজুদের ঘুম, এই মজার ঘুমকে ত্যাগ করে দিয়ে, স্যাক্রিফাইস করে ওই সময় যে নামাজটা পড়া হয়, ওই নামাজটারে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, রাত্রিবেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান। হতে পারে এই কারণে আপনাকে সম্মানিত একটা আসনের মধ্যে আদিষ্ট করে দিবে কে? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। চিল্লায় পড়তে হবে আমিন। বিশ্বনবীর আল্লাহ বললেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আবার আল্লাহ বললেন, মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাহাজ্জুদ পড়ে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করে আর সিজদায় পড়ে পড়ে চোখের পানিতে যায় নামাজ ভিজায়। ঠিক কি না? রাতের আধারে তারা সিজদায় পড়ে রয়। মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা হলো রুহবানুল লাইল ফুরসানুন নাহার। দিনের বেলায় ঘোড় সাওয়ারের মতো যুদ্ধের ময়দানে থাকে, আর রাত্রি বেলায় তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে। এজন্য বিশ্বনবীর প্রথম অনেক গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাবেন নবুয়তির মিশন বাস্তবায়নের জন্য। সর্বপ্রথম যে ট্রেনিং, যে প্রশিক্ষণ আর যে প্রস্তুতি পর্ব আল্লাহ দিলেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রস্তুতি। তাহাজ্জুদের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে তোলা। চিৎকার করে বলেন ঠিক কি না? ওই মুহূর্তটা, তাহাজ্জুদের মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ মুহূর্ত। রব্বুল আলামিন ইয়ানজিল রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, আরশের উপর থেকে আল্লাহ প্রথম আকাশের দিকে গভীর একটা মনোনিবেশ দেয় আর ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা। কে ক্ষমা চাইবা? ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা। কার সম্পদ দরকার? সম্পদ চাও, সম্পদের মালিক বানিয়ে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলা। কার পোশাকের দরকার? পোশাক চাও, পোশাক দিয়ে দেব। যার যেটা লাগবে সব দিয়ে দেব। দেওয়ার জন্য আমাদেরকে ডাকে কে? কিন্তু চাওয়ার সময়টা তো আমাদের নাই। দেওয়ার জন্য উনি আরশের উপর থেকে স্পেশাল একটা গ্লেন্স দিলেন। স্পেশাল নজরে তিনি প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি আমাদেরকে ডাকেন, কার কি লাগবে চাও। সন্তান হয় না, মাজারে যাওয়া লাগবে না, আমার কাছে চাও, সন্তান দিয়ে দেব। পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, আমার কাছে চাও, দিয়ে দেব। নেতা হতে চাও, নেতৃত্ব চাও, জনগণের খেদমতের জন্য আমার কাছে চাও, আমি বানিয়ে দেব। কিন্তু আমাদের চাওয়ার সময়টা নাই। এজন্য বিশ্বনবীর আল্লাহ প্রস্তুত করায় নিচ্ছেন। ও নবী, অনেক বিশাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে তোমাকে ইসলামের রাজকে কায়েম করতে হবে। এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এই পথটা কণ্টকাকীর্ণ। অনেক বিপদ, অনেক ঝঞ্ঝা, অনেক ঝামেলা, অনেক জুলুম, অত্যাচার, জেল, জরিমানা, ফাঁসি আসতে পারে, কিন্তু এগুলো দেখে মুমিন বিচলিত হবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? কারণ মুমিন হলো রুহবানুল লাইল, রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ে।
ফুরসানুন নাহার, দিনের বেলায় যুদ্ধের ময়দানে জিহাদ করে, ঠিক কি না? বিশ্বনবী এই অর্ডার পাওয়ার সাথে সাথে কুমিল লাইলা ইল্লা কালিলা তাহাজ্জুদ পড়তে শুরু করলেন। কি পড়তে শুরু করলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বলওয়ালা নবী, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, যায় নামাজটা বিছিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়া শুরু করে দেন। বিশ্বনবী তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। ছোট্ট ঘর, বিশ্বনবীর ঘর ছিল ছোট্ট ঘর। মদিনাতে বিশ্বনবী যখন গেলেন, মা আয়েশার সাথে ছোট্ট একটা ঘরের ভেতরে, ছোট্ট একটা পাটির ভেতরে দুইজনে রাতে শুয়ে পড়তেন। মাঝরাতে বিশ্বনবী ওযু করে তাহাজ্জুদ পড়া শুরু করে দিতেন। লম্বা কেরাত পড়তেন, লম্বা কেরাত পড়তেন। পড়তে পড়তে বিশ্বনবীর হাত ব্যথা হয়ে গেলে বিশ্বনবী হাত দুটো ছেড়ে দিতেন, ইরসাল করতেন। আবার যখন একটু এনার্জি ফিরে পেতেন, ভালো লাগতো, আবার বাঁধতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই হাত বেঁধে দিলেও নামাজ হয়। এখন এই হাত উপরে নিচে নিয়ে কিলাকিলি আছে না নাই? আছে। একজন কয় নাভির নিচে, আরেকজন কয় নাভির উপরে, আরেকজন কয় এমনি। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ওই ইরসালকে দলিল নিয়েছে, তার হাতই বাঁধে না। কি করবি কর, হাতই বাঁধবো না, আছে না নাই? এগুলো বাংলাদেশে খুব একটা দেখা যায় না। আপনারা হজ করতে গেলে মক্কা মদিনায় দেখবেন যে মালিকি মাযহাবের অনুসারী। আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করি, ওখানে আমাদের ওমানের মাসকাট থেকে আসা কিছু বন্ধুরা আছে, পিএইচডি করে। এরাও হাত বাঁধে না। এরা কি নামাজ পড়ে না, দাঁড়ায় আছে বোঝাই যায় না। অনেক সময় এভাবে দাঁড়ায় থাকলে অন্যরা যে কথা বলা শুরু করে দেয়, তো কিছুক্ষণ পরে যে দেখা যায় বেটা রুকুতে গেছে। তার মানে এতক্ষণ দাঁড়িয়ে কিয়াম করছিল, সূরা ফাতিহার অন্য সূরা পড়ছিল। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর ইসলামের সৌন্দর্য! আপনি উপরে বাঁধবেন, এটাও হাদিসে আছে, নিচে বাঁধবেন, ওইটাও হাদিসে আছে, বাঁধতে মন চায় না, ওইটাও হাদিসে আছে। এটা সুন্নাহ। এটা নিয়ে কিলাকিলি, আমি নাচতে না জোরে, মারামারি আছে না নাই? আলাদা মসজিদ বানায়, এই মসজিদে আমি নাচতে, ওইটাই আমি জোরে। ইসলামটারে কাটতে কাটতে, টুকরা করতে করতে খান খান করে দিল। এই দায়ভার তোমাদেরকে একদিন নিতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনি সহিহ সুন্নাহ প্রচার করবেন, ঠিক আছে, কিন্তু অন্তরে দরদ রেখে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সহিহ সুন্নাহ প্রকাশ করলে সমাজে বিশৃঙ্খলা হয় না, যদি এটা প্রকাশ করার মতো প্রকাশ করা যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ালেন, লম্বা সময় কিয়াম করলেন। হাত বেঁধে রাখতে রাখতে বিশ্বনবীর হাত ব্যথা হয়ে যায়। বিশ্বনবী হাত ছেড়ে দিলেন। মা আয়েশা বলেন, হাত্তা তাতাওয়াররামু কাদামা, বিশ্বনবীর পা দুইটা ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। পায়ের মধ্যে টিউমার হলে এরকম মোটা হয়ে যায় না? বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যায়। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে রুকু করলেন। রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাবেন, কিন্তু এত ছোট ঘর, ওই ঘরের মধ্যে একটা মাদুরের মধ্যে স্বামী স্ত্রী শোয়া ছিল। বিশ্বনবীর সিজদার জায়গায় মা আয়েশা পা বিছিয়ে শুয়ে রয়েছেন। বিশ্বনবী সিজদায় যে মা আয়েশার পায়ের মধ্যে চিমটি কাটলে মা আয়েশা পা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। আবার বিশ্বনবী সিজদা দিয়ে যখন দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা দুইটা ছড়িয়ে দিয়ে আবার শুয়ে পড়তেন। হাত্তা তাতাওয়াররামু কাদামা, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুইটা ফুলে টিউমারের মতো মোটা হয়ে যেত। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদেরও তাহাজ্জুদের পড়ার দরকার আছে না নাই? এই তাহাজ্জুদের অভ্যাস রাখার দরকার আছে না নাই? হুজুর ফজরই তো পড়তে পারি না। ফজরই তো, তাহাজ্জুদ তো তাদের জন্য যারা রেগুলার ফজর পড়ে, ঠিক কি না? এজন্য ফজরের সালাত অন টাইমে পড়তে হবে, পাশাপাশি তাহাজ্জুদের সালাতও পড়তে হবে। বিশ্বনবী বললেন, তাহাজ্জুদ তোমরা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা। কারণ তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে, তারা প্রত্যেকে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত। তার মানে তাহাজ্জুদের এক নাম্বার ফজিলত হচ্ছে শারাফুল মুমিন, মুমিনের মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ। দুই নাম্বার কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় কে? আল্লাহ। বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে চায়, মুহূর্তের মধ্যে দোয়াগুলো কবুল করে কে? আল্লাহ। ওই বিশেষ মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয়। তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদেন, আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহ। আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দার চোখের পানি
চোখ বেয়ে ডাকে ডগাবে, জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এক নম্বরে মর্যাদা বেড়ে যায়, দুই নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, তিন নম্বরে মানহাতুল আনিল ইসম, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়ে, এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তারে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। চার নম্বরে মুকাফফিরুল লিসাইয়্যাত, মনের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়েও যায়, তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন মুতাররিদাতুন লিদ্দাই আনিল জাসাদ, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়বে, ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার প্রশিক্ষণ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, আপনার দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। আদেশটা কার? যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াতের আদেশ করেছে কে? আল্লাহ। তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করলে এটা কবুল হবে? কথা বলেন। বিষ্ণু বললেন রুব্বা কারিলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে, এই কারি সাহেবদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। কি দেয়? বিশ্বনবী ধীরস্থির ভাবে কোরআনের তেলাওয়াত করতেন। দুনিয়াতে যারা এই তারতিলের সাথে ধীরস্থির ভাবে কোরআনের তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজ সাহেব, ও কোরআনের তেলাওয়াতকারী, দুনিয়াতে যেমনি থেমে থেমে তেলাওয়াত করেছো, এখন জান্নাতেও একটার পর একটা তেলাওয়াত শুরু করে দাও। তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করে শোনাবা, তোমার জান্নাতের বিল্ডিং হবে তত তলা লম্বা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনি 2000 কোরআনের আয়াত পড়লে আপনার জান্নাতের বিল্ডিং 2000 তলা লম্বা বানিয়ে দিবে কে? বিশ্বনবীর খাদেমের নাম ছিল সাইয়েদনা আনাস। বিশ্বনবীর খেদমত করত। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট ওনার আম্মা উম্মে সুলাইম এসে বললে রাসূলুল্লাহ খুয়াইদিমুকা আনাস, আমার এই ছোট্ট ছেলে আনাস আপনার খাদেম বানায় দিলাম। বিশ্বনবী বলেন এই ছোট্ট ছেলে নিয়ে আমি কি করব? তার মা বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু তো আর করতে পারবো না, আপনার মেসওয়াকটা এনে দিবে, ওযুর পানি টেনে দিবে, আর আপনার জামা টামা কোথায় আছে ভাঁজ করে রাখবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ছোট্ট আনাস এই ছোট বাচ্চার মতো খালি দৌড়ায় এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে। বিশ্বনবী এর দিয়ে কি খেদমত করাবেন? এর খেদমত করে এগুল হয় না বিশ্বনবী। ছোট্ট মানুষ, তারপরে বিশ্বনবী শিখাচ্ছেন আনাস ওই যে আমার মেসওয়াক নিয়ে আসো, আনাস ওখান থেকে পানি নিয়ে আসো। একবার সাইয়েদনা আনাসকে বিশ্বনবী বললেন আনাস আমার জুব্বাটা নিয়ে আসো। কি নিয়ে আসো? জুব্বা নিয়ে আসো। তো সাইয়েদনা আনাস তখন খুব ছোট, তিনি জুব্বা আনতে যেয়ে দেখলেন মদিনার রাস্তায় মদিনার বাচ্চারা কুতকুত খেলে। তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিস দিয়ে বাংলাদেশে যেরকম চারা দিয়ে খেলে, ওরাও এরকম মরুভূমির মাঝখানে অলিতে গলিতে খেলতেছে। তো বিশ্বনবী ওনারা জামা আনতে পাঠাইছে, ছোট মানুষ, উনি জামার কথা ভুললা ওই কুতকুত খেলা দেখা শুরু করছে। তো বিশ্বনবী অনেকক্ষণ বসে আছেন, আনাসও আসে না, বিশ্বনবী জামাও পায়। ঘটনা কি? কিরে এতক্ষণ হয়ে গেল আনাস আসে না কেন? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। মনে মনে ভাবলেন ছোট মানুষ ভুলে গেছে হয়তো, যাই নিজের জামা নিজেই নিয়ে আসে। বিশ্বনবী আনতে গেলেন, আনতে যেয়ে দেখে মদিনার এক গলির মাঝখানে বাচ্চারা কুতকুত খেলে, আনাসও খেলে। তো বিশ্বনবী যেও ওই খেলার সামনে দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, উনিও খেলা দেখতেছেন। তো ছোট্ট আনাস রাদিয়াল্লাহু আনহু খেলতে 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 হঠাৎ বিশ্বনবীর চোখের দিকে ওনার চোখ পড়লো। আনাস বলে বিশ্বনবীর চোখের দিকে চোখ পড়ার সাথে সাথে আমার কলিজাটা এখান থেকে এখানে চলে আসছে। ভয়, আজকে খবর আছে আমার। কিন্তু বিশ্বনবী সাইয়েদনা আনাসকে ধমকও দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, শুধু তাকে একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? মুচকি হাসি দিলেন। সাইয়েদনা আনাস বলে বিশ্বনবীর সেদিনকার মুচকি হাসির শাসন আমি আনাসকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য করেছে। এরপরে আর কোনোদিন বাঁকা রাস্তায় হাঁটি নাই। তার মানে শাসন করতে জানলে লাঠি লাগে না, ধমকি লাগে না,
ব্যক্তিত্ব আর পার্সোনালিটি যদি ওইরকম থাকে, মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন অনেক ঘরে এরকম আছে প্রগতিশীল বুদ্ধিজীবী নারী স্বাধীনতার কথা বলে, এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েগুলোর পিটিয়ে লাশ বানিয়ে ফেলে, আছে না নাই? এরা আবার মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে। তোমাদের মুখে মানবাধিকারের কথা মানায় না, শান্তির কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস এর কথা, উইমেন রাইটস এর কথা, অ্যানিম্যাল রাইটস এর কথা মানায় বিশ্বনবীর মুখে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই আনাস ছিল বিশ্বনবীর খাদেম। সুইলা আনাস আন কিরাআতি রাসূলিল্লাহ, সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, ও আনাস, বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? সাইয়েদনা আনাস বলে, কানা তিলাওয়াতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। কিভাবে? টেনে টেনে, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে। আবার বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আন কিরাআতি রাসূলিল্লাহ, ও আম্মা জান, বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা উত্তরে বললেন, কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাতেন না, এক আয়াত শেষ আরেক আয়াত শুরু, আরেক আয়াত শেষ আরেক আয়াত শুরু, এভাবে ধীরে ধীরে তেলাওয়াতের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। একটা আয়াত শেষ তো আরেকটা ধরতেন, আরেকটা আয়াত শেষ আরেকটা ধরতেন, তাড়াহুড়ো করতেন না, টেনে টেনে পড়তেন। একটা আয়াত শেষ হলে আরেকটা আয়াত পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ বললেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ও নবী, দ্বিতীয় প্রশিক্ষণ, তাহাজ্জুদের যায় নামাজে যখন আপনি তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির ভাবে পড়বেন। ঠিক কি না? ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমাদের বাংলাদেশের তারাবির কি অবস্থা? হ্যাঁ, আধা ঘন্টা শেষ, 20 রাকাত, এগুলো টাকা, এগুলো কি তাড়াহুড়ো করে পড়া যাবে না। আমাদের তারাবির নামাজে কখন যে জান্নাতের আয়াত গেল, কখন জাহান্নামের আয়াত গেল, ওই হাফেজ সাহেবদের কাছে চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর আল্লাহ দ্বিতীয় প্রশিক্ষণ দিলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ও নবী, তারতিলের সাথে, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করবেন। ঠিক কি না? দুইটা প্রশিক্ষণ গেল, কয়টা? কথা কর। এরপর আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী, অচিরেই ভারী অনেক ওজনওয়ালা একটা বাণী আপনার উপর আমি নাজিল করে দেব। সুবহানাল্লাহ। কওলান সাকিলা, কোরআন কিন্তু অনেক ভারী একটা বাণী। এত ভারী বাণী, মা আয়েশা বলেন, প্রচন্ড শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআন নাজিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ার পিঠে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার খুর আর পা মরুভূমির ভেতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বনবী একবার আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমালেন, ঘন্টাখানিক ঘুমালেন, আমার পায়ে ব্যথা লাগে না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জেগে আমার পায়ের মধ্যেই শুয়ে রইলেন। বিশ্বনবী শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে। এতক্ষণ শুয়ে আছে আমার রানের উপরে, আমার ব্যথা লাগে না, কিন্তু যখনই বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার পায়ের ওজন এত বেড়ে গেল, মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এই কোরআনের একটা পাওয়ার আছে না নাই? লাউ আনজালনা
হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, এই কোরআনকে মানুষের উপর নাযিল না করে ওই যে মাউন্ট এভারেস্ট, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, তুর পাহাড়, এই বড় বড় পাহাড়ের উপর যদি নাযিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে আর পাওয়ারে পাহাড়গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যেত গো নবী। সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, একটা ভারী, এ ওয়েটি ওয়ার্ড, এ হেভি ওয়ার্ড আমি আপনার কাছে নাজিল করে আপনারে গোটা বিশ্বের শ্রেষ্ঠ নবীতে পরিণত করব। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তাওয়িলা, নবী দিনের বেলায় আপনার অনেক দায়িত্ব থাকে, এজন্য ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, রাত্রি বেলায় আপনার রবের নামের জিকির করেন আর আপনার রবের ইবাদতে বেশি বেশি আপনি মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। মোট 60টা প্রশিক্ষণের কথা আল্লাহ সূরায় বলেছে। চিৎকার করে বলতে হবে কয়টা? গেছে কয়টা? আরো বাকি কয়টা? 3 নাম্বার আল্লাহ বললেন ওয়াজকুর ইসমা রাব্বিক, রবের নামের জিকির করেন, আপনার রবকে বেশি বেশি স্মরণ করেন। মুমিন সব সময় স্মরণ করে একজনকে, তিনি কে? কাফেররা স্মরণ করে কারে? হিন্দুরা স্মরণ করে কৃষ্ণারে, আমরা স্মরণ করি কৃষ্ণারে? আমরা কি রামরে স্মরণ করি? শ্রীমদ্ ভাগবত গীতাকে স্মরণ করি? রামায়ণকে স্মরণ করি? ভগবানকে স্মরণ করি? আমরা স্মরণ করি কাকে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিক। ও নবী, বিপদে আপদে সব সময় একজনকে স্মরণ করতে হবে, তিনি কে? আল্লাহ। ওয়াজকুর, আপনি স্মরণ করেন, ইসমা রাব্বিকা, আপনার রবের নাম আপনি স্মরণ করেন। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে বিশ্বনবী সব সময় রবের কথা স্মরণ করতে লাগলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বিপদে পড়লে আল্লাহর কাছে রব দিয়ে দোয়া করতেন আর পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়ো। কানা আকসারু দুআই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবারা বলতেন বিশ্বনবীকে সব সময় যেই দোয়াটা সবচেয়ে বেশি পড়তে দেখতাম ওই দোয়াটা হতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়াতে যত কল্যাণ আছে তা দাও, আখিরাতের যত কল্যাণ আছে সেটাও দাও, আর আগুনের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তার মানে 3 নাম্বার বিশ্বনবীকে যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে সব সময় জিহ্বার মধ্যে জিকির থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি হয় না, কলবের প্রশান্তি হয় কার? জিকির দিয়ে। আল্লাহ। কলবে জিকির বসাতে হবে কার? আল্লাহ। নাকি আয়না বসাবেন? আয়না বসাবেন না? না, অনেকে বসায় না। আয়না বসাইয়া দেব আছে আয়না? আয়না বসানো যাবে না, কলবে বসাইতে হবে কার? জিকির। আল্লাহ জিকির। চিল্লায় বলেন। তার মানে বিশ্বনবীর প্রস্তুতির 3 নাম্বার যে পর্ব ছিল সেটা হচ্ছে জিকির চলবে একজনের, তিনি কে? আল্লাহ। 4 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, যখনই আপনি সময় পাবেন আপনার সময়টাকে আল্লাহর ইবাদতে আপনি বাস্তবায়ন করেন, আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যান, আপনার অবসর সময় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন, ঠিক কি না? আমরা অবসর পেলে কি করি? হিন্দি সিনেমা, হ্যাঁ, জি বাংলা, ফেসবুক। বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনার 4 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে অবসর পেলেই আপনি ইবাদত করবেন কার? আল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা
ওয়া হুসনি ইবাদাতিকা, হে আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি, আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া করতে পারি, আর যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি। চিল্লায় এখন ঠিক কিনা? যারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে এদেরকে আরবিতে বলে আল বাতুল। কি বলে? এই আল বাতুল থেকে আল্লাহ বললেন ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এজন্য মারিয়াম আলাইহিস সালামের একটা উপাধি ছিল মারিয়াম আল বাতুল। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, অবসর সময়ে ইবাদত করার মধ্য দিয়ে নিজের আধ্যাত্মিকতাকে বাড়ান। আধ্যাত্মিকতা বাড়ানোর দরকার আছে না নাই? অনেকে আধ্যাত্মিকতাকে স্বীকার করতে চায়। আপনি যদি ইসলামী শরীয়তকে 3 ভাগ করেন এর 1 ভাগ হবে আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ পড়েন। 3টা জিনিস মিলে আমাদের শরিয়া। কয়টা? একটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম, আরেকটা হলো ইহসান। মনে থাকবে? এই 3টা মিলে হচ্ছে আমাদের শরিয়ত। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস, আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে, আর ইহসান মানে আধ্যাত্মিকতা। ইহসান মানে, ঈমান মানে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ভাগ্যের উপরে বিশ্বাস। আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত, আর ইহসান মানে হলো আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ইহসান কি? বিশ্বনবী বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বললেন জিবরাইল, ইহসান হচ্ছে এমন জিনিস তুমি এমন ভাবে ইবাদত করতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটাকে আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় মুশাহাদা। এটারে কি বলে? এটা ভাবাটা অনেক কঠিন। এটা নবীদের পক্ষে সম্ভব, সিদ্দিকীনদের পক্ষে সম্ভব। এটা যদি ভাবতে কষ্ট লাগে অন্তত ইবাদতের সময় এতটুকু ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। এটাকে বলে মুরাকাবা। এটাকে কি বলে? তাহলে একটা হলো মুশাহাদা আর একটা হলো মুরাকাবা। মুমিনকে এটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? রাতের অন্ধকারে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে, মোবাইল বন্ধ করে পাপ কাজ করছেন, পৃথিবীর কেউ দেখে নাই। চিল্লায় বলেন তো দেখেছে কে? এটার নাম হচ্ছে ইহসান। এজন্য আল্লাহ বিশ্বনবীর ইহসান শিক্ষা দিলেন আর বললেন বিশ্বনবী আপনার 4 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনার আধ্যাত্মিকতাকে আপনি উন্নীত করেন। চিল্লায় এখন ঠিক কি না? এরপর আল্লাহ বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আমি হলাম এমন রব, আমি পূর্ব আকাশের মালিক, পশ্চিম আকাশের মালিক, গোটা বিশ্বের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন গোটা বিশ্বের মালিক কে? আল্লাহ। গোটা বিশ্বের সবকিছু জিকির করে কার? আল্লাহ। সিজদা করে কার? আল্লাহ। অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে। এই জঙ্গলের ভেতরে একটা গাছ আছে, যে গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলার দিকে রুকু করে আছে। আরেকটা গাছ আছে যেটা টু দ্য ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে। মানুষ নাকি গাছ? তার মানে গোটা বিশ্বের মানুষ যদি আল্লাহর সেজদা নাও দেয়, পৃথিবীর গাছগুলোরে আল্লাহ সেজদা দেয় কি দেয় না? পৃথিবীর পাখিগুলো, মৎস্যকুল, পক্ষীকুল আল্লাহর সেজদা করে কি করে না? এজন্য আল্লাহ বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু, আমি পূর্ব দিকের মালিক, পশ্চিম দিকের মালিক। লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, এজন্য নবী আমি ছাড়া যেহেতু কোনো ইলাহ নাই, আপনি আমাকেই অভিভাবক হিসেবে গ্রহণ করেন। কার কথা? তার মানে 5 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে দুনিয়ার সবকিছুর দিকে মুখাপেক্ষিতা ছেড়ে দিয়ে মুখাপেক্ষী হতে হবে একজনের দিকে। তিনি কে? আল্লাহ। আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করে কে? আল্লাহ। বদরের প্রান্তরে আমাদের জন্য সাহায্য পাঠিয়েছে কে? আল্লাহ। উহুদের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে? আল্লাহ। হুনাইনের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীকে মক্কা বিজয় দান করেছে কে? আল্লাহ। এখনো মুসলমান যে গোটা বিশ্বে নির্যাতিত, আমাদেরকে সাহায্য করতে পারেন একজন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। তার মানে 5 নম্বরে আল্লাহ বললেন ফাত্তাখিযহু ওয়াকিলা, পৃথিবীর কোন শক্তির কাছে হাত পেতো না। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। আমাদের ওয়াকিল কিংবা অভিভাবক একজন, তিনি কে? আল্লাহ। এরপর সর্বশেষ আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও
ও নবী, আপনি যখন কালিমার দাওয়াত দেন, আপনাকে নানাজন নানা কথা বলবে, এই কথার প্রত্যুত্তরে তাদের সাথে ঝগড়া না করে আপনি ধৈর্য ধারণ করবেন। কার কথা? ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ও নবী, আপনি ধৈর্য ধারণ করেন। আলা মা ইয়াকুলুন, আপনারা ওরা যা বলে এই কটু কথা গালমন্দের বিপরীতে আপনি অধৈর্য হবেন না, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনারে তারা যা বলে এগুলো নিয়ে মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধরেন। বিশ্বনবীরে কাফির মুশরিকের দল শায়ের বলে গালি দিত। কি বলে? শায়ের মানে কি? জোরে কর। কবি। বিশ্বনবী কি কবি নাকি? বিশ্বনবী কবিতা লিখতে জানতো? আল্লাহ বললেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু, আমি বিশ্বনবীরে কবিতা শিখাই নাই, কবিতা লেখা তার কাজ নয়। ঠিক কি না? বিশ্বনবী যদি কবিতা লিখতে জানতো, বিশ্বনবী যদি সাহিত্য রচনা করতে জানতো, তাহলে গোটা বিশ্বের সবাই বলতো এই কিতাবটা আল্লাহর পাঠানো না, এটা মুহাম্মদের সাহিত্য জ্ঞান দিয়ে লেখা একটা কিতাব। চিৎকার করে বলেন ঠিক কি না? কিন্তু বিশ্বনবীকে আল্লাহ অক্ষর জ্ঞানে শিখায়নি। উনি আলিফ বা তাসা চিনতেনই না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এরকম নিরক্ষর একজন মানুষের মুখ থেকে যখন এরকম দামি আয়াতগুলো বের হয়, এটাই প্রমাণ করে এটা ওনার লেখা কোনো কথা নয়, এই কথাগুলো আসলে কার? এগুলো আল্লাহর বাণী। বিশ্বনবীরে তারা কবি বলে গালি দেয়। আল্লাহ বলে ওমা আল্লামনাহু শি'রা, আমি তো এই নবীরে কবিতা শেখাই নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওরা বিশ্বনবীরে কাহিন বলে গালি দেয়, মানে গণক। আল্লাহ বললেন ওয়ালা হুয়া বিকাউলি কাহিন, এই নবীর কথা গণকের কথা নয়। সুবহানাল্লাহ পড়েন। 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের সব ভাগ্যলিপি লিখে রেখেছেন। তার মানে মানুষের হাতের মধ্যে কোনো ভাগ্য লেখা থাকে না। এরকম গণক যদি পান, আপনাদের একটা ফর্মুলা শিখাই, ওই গণকের যে শুরুতে 40 কেজি ওজন এক থাপ্পড়, কি করবেন? পারবেন? থাপ্পড় দিলে সে যদি চটে যায়, আপনি বলবেন তুমি তো গণক, রেগে যাও কেন? তুমি ভবিষ্যতে সব কথা বলে দিতে পারো। আজকে আমি এসে যে তোমার থাপ্পড় দিব, তুই তো আগেই জানার কথা, আমার দিকে দৌড় দিলি না কেন? কথা বলেন। এরকম যুক্তি আলোকে যখন তারে ধরবেন, ওর মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। বিশ্বনবী কি গণক ছিলেন? না। ওয়ালা হুয়া বিকাউলি কাহিন, এই নবীর কথা কোনো গণকের কথা নয়। চিল্লায়ে বলেন ঠিক কি না? আবার ওরা বিশ্বনবীরে বলে মুহাম্মদ নাকি পাগল, মাজনুন। আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার হাবিব কিন্তু পাগল না। সুবহানাল্লাহ পড়েন। এরপর ওরা বিশ্বনবীরে সাহের বলে গালি দেয়। সাহের মানে হলো জাদুকর। সাহের মানে কি? বিশ্বনবী কি জাদু জানতেন? জাদু তো না। আল্লাহ বলেন না, এই নবী জাদুকর নয়। এখানেই ওরা ক্ষান্ত হয় নাই, মক্কাতে ওরা বিশ্বনবীকে গালি দিত আফতার বলে। আফতার মানে লেজ কাটা, আফতার মানে নির্বংশ। আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার, ও নবী আপনারা ওরা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারাই আপনারা নির্বংশ বলে ওরাই লেজ কাটার নির্বংশ। চিল্লায় বলেন ঠিক কি না? ওরা বলে আপনার কোনো ছেলে নাই, আপনার 4টা মেয়ে, আপনি মরে গেলে আপনার মরার সাথে সাথে আপনার নাম নিশানা শেষ। না না, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, যেখানেই আমার নাম সেখানেই বিশ্বনবীর নাম আছে না নাই? আযানের মধ্যে আল্লাহর নামের পর আমার নবীর নাম আছে না নাই? একামতের ভেতর আল্লাহর নামের পর পর আমার নবীর নামটা আছে না নাই? আবার নামাজের সালাম ফেরানোর আগে আমার নবীর নামে দরুদ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনার লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনার নির্বংশ বলে গালি দেয়, আপনি নির্বংশ আর লেজ কাটা নন। যারা আপনারা গালি দেয় ওরাই লেজ কাটা, ওরাই নির্বংশ, ওরাই পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিৎকার করে বলেন ঠিক কি না? বিশ্বনবীরে যদি গালি দেয়, মুমিনদের কলিজায় আগুন লাগে কি লাগে না? আমরা সব সহ্য করতে পারি, কিন্তু নবীরে গালি দিলে ওইটা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। নবীর জন্য যে সান্ত্বনা, নবীর উম্মতের জন্য সে সান্ত্বনা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী ওরা যা বলে এতে আপনি মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আমরা যারা মুমিন বলে নিজেদেরকে দাবি করি, এই গালিগালাজ, এই অত্যাচার, এগুলো আমাদের মনোবলকে ভেঙে দিতে পারবে না। পাহাড় সম বিপদ আপদকে ডিঙিয়ে কালেমার পতাকা আমরা এই জমিনে উত্তোলন করবই করব। চিল্লায় বলেন ঠিক কি না? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না, বিজয় আপনাদের হবে। চিল্লায় এখন ঠিক কি না? গোটা বিশ্বে ইসলামের বিজয় নিকেতন উড়ায় দিচ্ছে কে?
যারা ইসলামের বিরোধিতা করেছিল তারাই এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? একটা সমীক্ষা আমি বললাম 2070 সালের মধ্যে গোটা বিশ্বের সবচাইতে প্রভাবশালী ধর্মের নাম হয়ে যাবে ইসলাম। ইসলামের এই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের বিজয়কে যে থামাতে আসবে ওর কার্যক্রমকে থামায় দিবে কে? ও নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছে, আপনিও সেভাবে ধৈর্য ধারণ করেন। এই ধৈর্যের বদৌলতে আমাদেরকে গায়েবী মদদ দান করবে কে? মুমিনরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ডেলিভারি হওয়ার আগে যত ব্যথা বেদনা পেইন প্যারা বাড়তে থাকে, নতুন মেহমান জমিনে আসার সময় ঘনাতে থাকে। তেমনি মুমিনের উপর এই গালিগালাজ, এই অত্যাচার, এই জুলুম আর নির্যাতন যত বাড়তে থাকে, এটাই প্রমাণ করে কালিমার বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ধৈর্যের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবীর 6 নম্বর প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। এতে বিশ্বনবীকে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওরা যা বলে নবী আপনি ধৈর্যহারা হবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও নবী আমি ধৈর্যশীলদের সাথে আছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও নবী আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান আর ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চান। নামাজ আর ধৈর্য দুইটার সমন্বয়ে যারা আমার কাছে সাহায্য চায় তাদেরকে আমি সাহায্য দিয়ে বিজয়ী করে দেই। তার মানে 6 নাম্বার যে প্রশিক্ষণটা আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে ধৈর্যের প্রশিক্ষণ। আমাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি ঘাটতি, ধৈর্যই নাই। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান। আর আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে ধৈর্য ধারণ করতে পারে সেই ধৈর্যশীল। আমরা বিপদের প্রথম ধাক্কায় উল্টায় যাই, আছে না নাই? হায় হায় কি হবে রে, উল্টায় গেল রে, সব পাল্টায় গেল রে। না, এই সবগুলো আবার পাল্টায় দিতে পারে কে? জমিনে যারা জুলুম করে তাদের জন্য আকাশ থেকে কোনো সাহায্য আসে না। জমিনে যারা মাজলুম, যাদের রক্ত জমিনে ভিজে, তাদের জন্য সাহায্য পাঠায় কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওরা আপনারা যাই বলুক না কেন আপনি ধৈর্যহারা হবেন না। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর আপনি তাদেরকে খুব সচেতন ভাবে পরিত্যাগ করেন। তারা আপনাকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে, কিন্তু ওই ঝগড়ায় আপনি জড়ায়া যাবেন না। কার কথা? ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা আপনারা নানা ভাবে ছলে বলে কৌশলে ফোন দিয়েটে এই ঝগড়ার ময়দানে নামাতে যাবে, কিন্তু এই কথাগুলো শোনার সময় আমাদের নাই, ওদেরকে সময় দেওয়ার টাইম আমাদের নাই। আমাদের ভিশন এই কালেমার পতাকা বাংলার জমিনে উড়বে, এটার জন্য যত স্যাক্রিফাইস, যত কাজ, যত কর্মকৌশল, যত স্ট্র্যাটেজি নেওয়া দরকার এটা আমরা নেবই। ওইদিকে ভ্রুক্ষেপ করার আর তাকানোর সময় মুমিনদের নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী ওদেরকে আপনি এড়িয়ে চলেন, ভদ্রভাবে এড়িয়ে চলেন। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ও নবী মূর্খরা জাহেলরা যখন আপনার সাথে তর্কে জড়াতে যাবে, মুমিন বান্দাদের সাথে জাহেলরা যখন তর্কে জড়াতে চাইবে, মুমিন বান্দারা ওদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। ঠিক কি না? ওদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে? ওদের এই গালি গালাজে মন খারাপ করা যাবে না? হতাশ হওয়া যাবে না? নিরাশ হওয়া যাবে না? হাল ছেড়ে দেওয়া যাবে না? ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। মুমিন কখনো আশাহত হতে পারে? এজন্য এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বিশাল এক মিশনের জন্য প্রস্তুত করছেন। এই প্রস্তুতি পর্বের ভেতরে বিশ্বনবীকে 7টা প্রশিক্ষণ দিয়েছে কে? আল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে আমি আবার স্মরণ করছি। 1 নম্বরে হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। 1 নম্বরে তাহাজ্জুদ। 2 নম্বরে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। ঠিক কি না? 3 নম্বরে সব সময় রবের জিকিরের প্রশিক্ষণ। আমাদের সব জায়গায় রবের নাম আছে না নাই? আমরা যখন রুকুতে যাই আমরা কি করি? সুবহানা রাব্বিয়াল। আমরা যখন সিজদায় যাই আমরা কি করি? সুবহানা রাব্বিয়াল। আবার কবরের প্রথম প্রশ্নটা কি? মার রাব্বুক, তোমার রব কে? চিল্লায় বলেন তো আমাদের রব কে?
3 নম্বরে আল্লাহ বললেন রবের জিকিরের প্রশিক্ষণে তুমি থাকো। 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অবসর সময়ে নবী ইবাদতে মগ্ন হওয়ার প্রশিক্ষণ নেন। 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন ফাত্তাখিযহু ওয়াকিলা, পৃথিবীর কোন পরাশক্তির সামনে মুমিন মাথা নত করে না। মুমিন বন্ধু, অভিভাবক, গার্ডিয়ান আর অভিভাবক, ওয়াকিল হিসেবে একজনকে গ্রহণ করে, তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা, ও নবী আল্লাহরে ওয়াকিল বানান। 6 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে সবরের প্রশিক্ষণ। 7 নাম্বার হচ্ছে আমাদেরকে ওরা গালিগালাজ, নানা ধরনের ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করবে, ওই ষড়যন্ত্রের দিকে আমরা তাকাবো না। আমাদের পথ চলা শুরু হয়েছে দুনিয়ার বুকে, এই পথের রাস্তাটা শেষ হবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী যেভাবে বিশ্বনবীর উপর অর্পিত বিশাল মিশনের জন্য নিজেকে প্রস্তুত করলেন, ইমানদার যারা আমরা নিজেদেরকে দাবি করি, আমরাও এই প্রশিক্ষণ, এই ট্রেনিং গুলো নিয়ে নিজেদেরকে প্রশিক্ষিত করার দরকার আছে না নাই? তাহাজ্জুদের অভ্যাস করতে রাজি আছেন তো? শেষ রাতে কাঁথাটাকে ছেড়ে দিয়ে, কম্বলটাকে ছেড়ে ফেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে রবের দরবারে 2টা সেজদা দেয়া যাবে? চোখের পানি একটু ছাড়া যাবে? আল্লাহরে ডাকা যাবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।